শুভ সন্ধ্যা সবাইকে, এখানে উপস্থিত আমাদের সিনিয়র দাদারা এবং দিদিরা, এবং যার জন্য আজ আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি, সেই আমাদের মধ্যমণি হচ্ছেন আমাদের ডাক্তারবাবু শ্রী সুজিত মল্লিক স্যার। হ্যাঁ, ওনার জন্যই কিন্তু আজ আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। তো প্রত্যেকটা অর্গানাইজেশনে এইরকম এক একজন মধ্যমণি থাকেন কিংবা পথপ্রদর্শক। আমাদের পথপ্রদর্শন হচ্ছেন আমাদের স্যার মল্লিক স্যার। স্যারকে আজকে আমরা সবাই মিলে একটু সম্বর্ধনা বলুন, আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আমাদের শুভেচ্ছা সবকিছু জ্ঞাপন করতে চাই। আমরা সুযোগ পাচ্ছিলাম না, সকলে সময়ের জন্য কারোর না কারোর কোনো সুবিধা থাকার ফলে অ্যাট লাস্ট আমরা আজকে 31 আগস্ট 2024, এখন সময় হচ্ছে 6:40, 6:40। একটা সুন্দর মোমেন্ট, এটা মেসমারাইজিং মোমেন্ট, এটা আমাদের লাইফে হয়ে থাকবে চিরদিনের জন্য। আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের এখানে কয়েকজন অনেক দূর থেকে এসেছে, তারা বাড়িতে যাবে। তবে আরেকটা কথা আমি বলতে চাই, স্যারের গাইডেন্সে আমরা একটা অর্গানাইজেশন স্টার্ট করতে পেরেছি, আলোর দিশারি, একটা এনজিও। এখানে অনেকেই জানেন, আবার কয়েকজন হয়তো নাও জানতে পারেন, তাই তাদের জ্ঞানার্থে জানাচ্ছি। এটা একটা অর্গানাইজেশন যেটা আমরা পাবলিককে সার্ভিস দেবো আর কি। রকমারি সার্ভিস আছে, মেডিকেল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যদি কারোর কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু, কিংবা পাবলিক অ্যাওয়্যার করা, যেমন ডেঙ্গুর সময়, ম্যালেরিয়া, হিটস্ট্রোক, যেটা আমরা অ্যাকচুয়ালি সেন্ট জনসে আমাদের ফার্স্ট এডে করে থাকতাম। ঠিক আছে, সেই সেন্ট জনসেরই একটা ধারা আমরা অতিবাহিত করে নিয়ে যেতে চাই। আমরা যারা এখন চাকরিরতা হয়তো অতটা সময় দিতে পারবো না, 2 বছর পরে আমি রিটায়ার করবো, তখন আমি অনেকটা ফ্রি হয়ে যাব। বাট এখন যারা রিটায়ার করে গেছেন তারা তো ফুল ফ্লেজেডলি এটা করতে ইচ্ছুক। আমরা সাপোর্টেড আছি, সময় সুযোগ পেলে আমরা নিশ্চয়ই এগিয়ে আসবো, করব। স্যার যখন যেভাবে আমাদের গাইড করবেন, আমরা স্যারের সাথে আছি এবং থাকবো। আর কি বেশি কি বলবো, একটা খুব ভালো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা দুজন মমতাকে চিনি। একজন আমাদের সিএম, সবাই আমরা ভয় পেয়ে যাই, আর একজন আমাদের সত্যিকারের মমতাময়ী মমতা ব্যানার্জি, যে পরে আমাদেরকে অফিস করার জন্য আমাদের একটা বাড়ি ভাড়া নিতে হতো, যেখানে একটা ভালো অ্যামাউন্ট দিতে হতো। মমতাজি যেই মুহূর্তে শুনলো যে একটা লামসাম অ্যামাউন্ট আমাদের বেরিয়ে যাবে, কারণ আমাদের তো এখন টলমল করছে, পা তো শক্ত হয়নি, কোমরও শক্ত হবে অনেক পরে, তো সেই টাকাটা মমতাদির জন্য বেঁচে গেল। কারণ মমতাদি তার নিজের এত সুন্দর একটা ঘর আমাদের দিল, এবং এই ঘরের অ্যাড্রেসেই কিন্তু আমাদের এই অর্গানাইজেশনটা রেজিস্ট্রেশন হবে। তো আমি চাইবো সবার আগে মমতাদিকে একটা জোরে হাততালি দেওয়া হোক। মমতাদিকে আমি ধন্যবাদ দেবো না, কারণ এটা ঠিক ধন্যবাদ দিয়ে হয়, এটা পুরো পিওর ভালোবাসা থেকে এটা হয়। ঠিক আছে, তো মমতাদি, তোমার এই ভালোবাসার মর্যাদা যেন আমরা রাখতে পারি, আমাদের এই অর্গানাইজেশনটা সুন্দরভাবে অনেক ভালো হোক, সুনাম অর্জন করুক, এটাই আমরা সবাই মিলে চাইবো। আর এরপরে আমরা সবাই মিলে স্যারকে একটা বড় করে হাততালি দেবো, স্যারকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। ওকে স্যার, আপনারা সকলে এইভাবে আমাদের পাশে থাকবেন, এটা আমরা চাই। আর ফ্যামিলিটা যত বড় হবে, আমরা তো নিউক্লিয়ার ফ্যামিলি চাই না, আমরা আগেকার দিনের জয়েন্ট ফ্যামিলি চাই। তাই ফ্যামিলি যত বড় হবে তত ভালো লাগবে। তো আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে আপনারা এটাকে কনভে করে দেবেন। যদি কেউ মেম্বার হতে চায়, নিয়ম কানুন পরে সব জানানো যাবে। ঠিক আছে, আপাতত আমি এখানেই শেষ করছি। এবার স্যারকে কিভাবে কে সম্বর্ধনা দেবে সেটা দিলীপদা জানে, শ্যামাদা জানে। মমতা দি স্যারকে একটা গিফট দিচ্ছে, জোরে হাততালি।
দিলীপ দা তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। দিলীপ দা স্যারকে আরো সুন্দর করতে চায়, আরো গ্রুমিং করতে চায়। কি আছে ওদের? পার্ক অ্যাভিনিউর সমস্ত কসমেটিক্স আছে। মানে অনুষ্ঠানের কোনো ত্রুটি নেই, একজন বেডশিট দিয়ে দিল, একজন কসমেটিক্স দিয়ে গেছে। ওই যে বললাম না, স্যার আপনাকে গ্রুমিং করছে। ধরুন, এটা ধরুন। আচ্ছা, আর এবারে আমাদের আছে, গ্রুপের থেকে কিছু দেয়া হচ্ছে, ঠিক আছে? তো গ্রুপ থেকে এইটা, ওখানে প্রণবদা বসে আছেন, আমাদের যারা বয়স্ক আছেন ওনারা এসে, শ্যামাদা আপনারা এটা দুজনে মিলে ধরে দিন স্যারকে এটা। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা রেখে দেবেন, এটা আমাদের সবার তরফ থেকে। সবাই মিলে ধরতে চাইলে ধরতে পারো, যতজন ধরবে ধরুন, কোনো ব্যাপার না। এখানে জায়গা কম বলে আমি সবাইকে আহ্বান করতে পারলাম না, বাট সবাই এসে দাঁড়ান পাশে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগিয়ে এসো, এগিয়ে এসো, এসো এসো এসো। এটা লিপিদির হাতে, এটা পরে পরে শোনাবো, এখন না, ঠিক আছে? আচ্ছা, স্যার আপনি ঠিকই বলেছেন, অনেক ওই রকমই লাগছে। আচ্ছা ঠিক আছে। Felicitation for Reverend Dr. Sujit Mollik, ex-ACMT TA Eastern Railway Kolkata and former Senior Professor Health Management, National Academy of Indian Railway, Vadodara. For you need never grow old, even like these trees, which because they are firmly rooted in their soul, renew their youth every year. Like them, if you are established in a deep and profound relationship with the soil humanity, the sap of the youth shall never leave you. I want to love this earth and all that in it, not ignoring the best little thing, and to make your love perfect with understanding. Then your life will naturally flower to joy, and earth will be richer with the fruit of your service. Rabindranath Tagore. With best compliments from St. John's Ambulance Volunteers, Eastern Railway Kolkata, dated 31st August 2020. আমাদের রিনাদি এখন স্যারের হাতে একটা ছোট্ট মেমেন্টো হাতে তুলে দিচ্ছেন। এটা রিনাদির পক্ষ থেকে। ও বাবা, দারুণ। হ্যালো হ্যালো, ভেরি নাইস। ও স্যারের আমরা মমতা দিকে একটা ছোট্ট উপহার দিতে চাই, সেটা স্যার মমতা দিকে দেবেন। এসো মমতা দি, দিস ইজ ফর ইউ। এই যে এই গাছটাকে তুমি বাঁচিয়ে রাখবে, আমাদের অর্গানাইজেশনটাও বেঁচে থাকবে, ঠিক আছে? সেই দায়িত্বটা তোমাকে দিলাম। এটা আমাদের অর্গানাইজেশনের সিম্বল, এই গাছটা লাকি ব্যাম্বু, এটা আমাদের অর্গানাইজেশনের সিম্বল, ঠিক আছে? এটা যত বড় হবে আমাদের অর্গানাইজেশনটাও তত বড় হবে। আচ্ছা, আমাদের আজকে স্যারের বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। আমার ভাই বোনেদের আবার বলছি, আবার বেঁচে থাকার জন্য ভাই বোন বলেছি, বোন। তা আমি ভাবতে পারিনি এত এরকম একটা অর্গানাইজ হবে। আমি সুন্দর, মানে আমি বলবো কি, আমার যা সার্ভিস করেছি, 88-এ জয়েন করেছিলাম, যা মাইনে পেয়েছি তার চেয়ে বেশি আমি ফেয়ারওয়েলে পেয়েছি। অসাধারণ। আমি যখন ইস্টার্ন থেকে মেট্রো যাই, মিলেনিয়াম পার্কে একটা ফেয়ারওয়েল ছিল, এরাই অর্গানাইজ করেছিল। আজ পর্যন্ত সেদিকটা বলতে পারবো না,
বেনারসে আমাকে মানে এত মানে এমপিরা বোধহয় অত মালা পায় না, ওরকম আমি পেয়েছিলাম, কারণ কোভিডের সার্ভিস দিয়েছিলাম। বেনারসে বড়োদায়ও পেয়েছিলাম, বড়োদা থেকে যখন হাওড়া স্টেশনে আসি, হাওড়া স্টেশনে পেয়েছিলাম, এটাও পেলাম। হ্যাঁ, এটা সেই জন্য মানে এই যে ভালোবাসা, জানেন তো, মানে এটা কি বলবো, এটা বোধহয় আমাকে মানে একটা ভেতরে একটা শিহরণ কম্পন জাগিয়ে, আমার লোক খুব খারাপ হয়ে গেছে। মানে এই ভালোবাসা ভাবতে পারি না। আমি কিছুই করিনি, খালি এমপ্লয়ের মতো সম্মান দিয়ে ক্যাম্প করেছিলাম। এটা কেন করতো না আর আগে আমি জানি না। এটা মানে আমি কোনো বেশি কিছু করিনি, যেটা আপনারা আজকে অ্যাপ্রিসিয়েট করেন। এটাই করা উচিত, এটাই করা উচিত। যতক্ষণ না সবাইরা ক্যাম্পে থেকে ফেরত যাচ্ছে ততক্ষণ থাকা, এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে। আর তাহলে আমি পেয়েছি, এটা ডিউটিটা অন্যরা করতো না বলে এটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এটা সবাই। এবং মানে ভাবা যায় না যে রেলে যে রিসোর্স আছে, এই যে মানুষগুলো আছে, ভাবা যায় না যে আশা করব এই জিনিস তো চলবে, আমরা যাও খাবো, সেরকম আমাদের কাজকর্মটা যেন সাকসেসফুল হয়, আমরা যেন লোককে কিছু করে দিয়ে যেতে পারি, এটাই চাইবো। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাইবো। আর আপনাদের এই ভালোবাসা, এই রেসপেক্ট, এই যেটার জন্য আমি যোগ্য নই, এটা পাই, অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। আমার থেকে কোনো রকম হেল্প কিছু হলে অবশ্যই বলবেন। আমি এখনো পরশুদিন বেনারস যাচ্ছি, নায়ার থেকে ভিজিটিং লেকচারার করে পাঠাচ্ছে লেকচার অন স্ট্রেস অ্যান্ড লাইফস্টাইল ডিজিজের উপর বলতে। ভাবুন, আমি তো রিটায়ার করে গেছি 8 মাস, তারপরে 2জন SPHM এসছে, তবু আমার নাম নমিনেট করেছে। এই যে ভালোবাসাগুলো, এগুলো মানে এক্সপ্রেস করা যায় না। বেনারসও বলেছে এরকম একটি অর্গানাইজেশন করবে, গোয়ালিয়রও বলেছে, আর GM জয়পুর আমাকে অক্টোবর বা নভেম্বরে দেখেছে ওখানেও করবার জন্য। যদি সুযোগ পাই আপনাদের কাউকে সঙ্গে দিয়ে যাব বা এরকমভাবে করবো, এখানটা সাকসেসফুল করি, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ।